जी हाफिज शोआइब, मौलाना जुल्फिकार साहब, मौलाना सुलेमान खान साहब, मौलाना आदिल हुसैन शाह साहब, मौलाना अब्दुल हामिद साहब। जी मौलाना अब्दुल हामिद साहब হয়েছে? मौलाना अब्दुल हामिद साहब এসেছেন? भाई मौलाना अब्दुल हामिद साहब, पितार नाम बादशाह शाह, নবকলা আসেননি না? আচ্ছা, আমি 5-10 মিনিট দেখছি। হাফেজ নুরুল ইসলাম সাহেব, মৌলানা শেখ হাসিবুর রহমান সাহেব, হাফেজ জাহাঙ্গীর মন্ডল সাহেব, হাফেজ জাহাঙ্গীর মন্ডল সাহেব, পিতা আব্দুর রহিম মন্ডল। কোথায়? আমি নোকটা লাগা, আসলে দেখা করতে পারবেন, ও যেরকম আমি মানিনি। মৌলানা আনোয়ার আলী সাহেব কোথায়? হুজুর এসছেন? আনোয়ার আলী সাহেব, কি নাম আপনার? একটু আগে আসবেন জনাব আপনারা। মৌলানা আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম মন্ডল সাহেব, পিতা মরহুম জানা আলী মন্ডল আছেন? নাই? নবকলা লেখা না এখানে। মৌলানা আব্দুর রহিম মল্লিক সাহেব, পিতা মরহুম জানা আলী মল্লিক, উনি আসেননি তো? মৌলানা আনোয়ার আলী সাহেব আসেননি, পিতা জাহির আলিম খান। এই যাদের গায়ের হাজির হচ্ছে এখন, এরা সবাই দেখা করবেন কিন্তু, তা নাহলে গায়ের হাজিরি বসে যাবে। আমি হাজিরি করিনি। জি মৌলানা মুমতাজ উদ্দিন খান সাহেব, হাফেজ মুস্তাকিম সাহেব, হাফেজ মুস্তাকিম সাহেব আছেন? কে? আচ্ছা, মৌলানা আনিসুদ্দিন খান সাহেব আছেন? হাফেজ শেখ মোশাররফ, মৌলানা হাসিবুর রহমান সাহেব, পিতা শরাফত আলী, শাহনওয়াজ শেখ শাহনওয়াজ আলী, জনাব আবু বক্কর খান সাহেব, মুজাহিদ সাদ্দাম নাই তো? মহেশপুর বজলুর রহমান খান সাহেব, মুজাহিদ সাদ্দাম, মহেশপুর বজলুর রহমান খান সাহেব পিতা গায়েন। হাফেজ রমজান আলী খান সাহেব, ভেলাইয়া, ভেলাইয়ার ইমাম সাহেব হাফেজ রমজান সাহেব মাইয়েত হয়েছে, কিন্তু আস্থার কথা বলেছিলাম। হাফেজ শফিউল্লাহ খান সাহেব, কিছু বলছে তো এত দেরি করে কেন? আইকো দিলাম, কাল থেকে আড়াই করবো, যাও। মৌলানা রিজওয়ান খান সাহেব, আজুল খান, মৌলানা রিজওয়ান খান সাহেব, পিতা আজুল খান আছেন? মৌলানা রিয়াজুল খান সাহেব নাই? কোথা? হাফেজ মোহাম্মদ মুরসালিন দালাল, মৌলানা আব্দুল সালাম মোল্লা, হাফেজ মৌলানা জাকির হোসেন সাহেব, পিতা মনসুর মন্ডল, জনাব মশিউর রহমান চৌধুরী সাহেব, পিতা দিন মোহাম্মদ সাহেব, দোগড়ে বাড়ি। মশিউর রহমান সাহেব নাই। মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, হাফেজ আসাদুল্লাহ খান সাহেব, হাফেজ গোলাম মুস্তাফা সাহেব, হাফেজ গোলাম মুস্তাফা হকসেন আলী সাহেব, পিতা হকসেন আলী ভাঙি। মুফতি মফিদুল্লাহ খান সাহেব, মুফতি মফিদুল্লাহ সাহেব নকলা মাদ্রাসা শিক্ষক, মুফতি মফিদুল্লাহ খান সাহেব, পিতা ফাইজুল্লাহ খান আসেনি। মৌলানা মঈনুদ্দিন মল্লিক সাহেব, হাফেজ নজরুল ইসলাম মল্লিক সাহেব, হাফেজ শফিউল্লাহ খান সাহেব, পিতা পিয়ার আলী খান। কোথায়? হাফেজ সাবির উদ্দিন ভাঙি সাহেব, হাফেজ আকরাম আলী, মৌলানা আব্দুল সালাম সাহেব। কারো নাম ছেড়েছে নাকি আজকে? আর কার? আচ্ছা, আপনি চালু করুন, আমি ওটা দেখে নিচ্ছি। ভাই চালু হচ্ছে, যারা চা খেয়ে নিয়েছেন
এই সামনে এসে বসে পড়ুন। আগামীকাল থেকে অনুরোধ করছি একটু শিগগির আসার জন্যে। হাফিজ রমজান সাহেব চলে এসছেন। ভাই আমরা একটা জরুরি কথা শুনুন, যে এখান থেকে ট্রেনিং করাচ্ছি আমরা, ওই দিনিয়ার থেকে ওনারা আসবেন। দিনিয়ার থেকে ওনারা পরশু দিনে খুব সম্ভবত আসবেন, আমার সাথে কথা হয়েছে, বইও নিয়ে আসবেন আর ওনারা আসবেন। তো সনদটা খুব সম্ভবত ওখান থেকে হবে। এই জন্যে যারা দেননি, আধার কার্ড বা ফটো দেননি, তো তারা 2 কপি করে আধার কার্ড আর ফটো দিবেন। ওনারা 1 কপি নিয়ে যাবেন, 1 কপি আমাদের মক্তব কমিটির কাছে থাকবে। আর যারা দিয়েছেন তাদেরকে আর দিতে হবে না। কেউ যদি 1 কপি দিয়ে থাকেন, সে 2 কপি দিবেন মৌলানা আজহারউদ্দিন খান সাহেবকে। আগামীকাল একটু শিগগির দিবেন। কথাটা আবার শুনুন, ওনারা 1 কপি করে ফটো আর 1 কপি করে আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, পরশু দিন আসবেন। আর 1 কপি করে আমাদের কাছে থাকবে। তো সেই জন্যে যারা দিয়েছেন তাদেরকে দিতে হবে না, যারা দেননি তারা দিবেন। যদি কেউ 1 কপি করে দিয়ে থাকেন, 2 কপি করে দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ। চলুন আমাদের ক্লাস শুরু হবে। কালকে আমি কিছু কথা বলেছিলাম আপনাদের সামনে कि যে কোনো জায়গায় নতুন মক্তব শুরু হলে প্রথম 1-2 দিন আপনারা কি করবেন। যে কোনো নতুন জায়গায় নতুন মক্তব শুরু হলে সেই মক্তবে যখন ওপেনিং হয়ে যায়, তারপরে মক্তবে 1-2 দিন কি করবেন আপনারা। সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে সালাম দেওয়া। কি দেওয়া ভাই? সালাম। বাচ্চাদেরকে সালাম শেখানো, সালাম দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে পড়তে আসুক বা কোনো কামরায় পড়ুক না কেন, সেই মসজিদের আদব বাচ্চাদের সামনে তুলে ধরা, বলা মসজিদের আদব। তারপরে হচ্ছে কিতাবের আদব। কালকে কারো ফাইল হারিয়ে গেছিল কি? এখানে একটা ফাইল আছে, 2 জনের 3 জন আছে। নাম লিখে নিবেন ফাইলে, সবাই নাম লিখে নিবেন, ভালো হবে। মার্কার দিয়ে নাম লিখে নিবেন। হাফেজ রিজওয়ানের কাছে আছে, মার্কার আছে। তো প্রথমেই বাচ্চাদেরকে সর্বপ্রথম দরসগাহ মসজিদের আদব বলা। কেন ছোট ছোট বাচ্চারা মসজিদের আদব জানে না, তারা প্রথমে এসেই বদমাশি শুরু করে দিবে, দুষ্টুমি শুরু করে দিবে, মারপিট শুরু করে দিবে। কিন্তু দরসগাহ যদি মসজিদের আদব বলে দেওয়া হয় তো বুঝে নিবে কি এটা হচ্ছে মসজিদ, এখানে বদমাশি করা চলবে না। তারপরে হচ্ছে কিতাবের আদব, ওস্তাদের আদব, এগুলো সব তুলে ধরা। আর কিতাবের মধ্যে যা কিছু বিষয়বস্তু পড়া হবে সেগুলোর ফজিলত, উৎসাহমূলক কথা বাচ্চাদের সামনে তুলে ধরা, যাতে করে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় কিংবা তৈরি হয়। কথাগুলো বুঝিয়েছে ভাই? তো 1-2 দিন এইভাবে বাচ্চাদের সঙ্গে ঘুলে মিলে যাওয়া, পরিচয়ের সাথে এইভাবে ঘুলে মিলে। তারপরে আপনি বাচ্চাদেরকে এবার ক্লাস শুরু করবেন। যখন ক্লাস শুরু করবেন, সর্বপ্রথম বাচ্চাদেরকে সালাম দিয়ে প্রবেশ করা। ওস্তাদ সালাম দিয়ে প্রবেশ করবে, না হলে বাচ্চারা সালাম দিয়ে। কিভাবে সালাম করবে আরেকবার বলুন ভাই? মাশাআল্লাহ। তো একসাথে পুরোটা শেখাবেন না, প্রথমেই একটা স্টেপ শেখাবেন, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। সালাম হয়ে গেল, এরপরে বাচ্চাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করবেন। বাবুরা, সোনারা, ময়নারা সবাই ভালো আছো? জি হ্যাঁ। কি বলবে?
আমি এখন থেকে আপনাদেরকে বাচ্চা মনে করে কিন্তু পড়াবো ভাই, ঠিক আছে? আপনাদেরকে আপনি আর বলবো না, ঠিক আছে? বাচ্চা মনে করে পড়াবো, ঠিক আছে? আপনারা ওইটা আমার যে অঙ্গভঙ্গিমা, আমার কথা শুনে মনে করবেন কি এইভাবে আমাদেরকে বাচ্চাদেরকে দিতে হবে বা পড়াতে হবে, ঠিক আছে? তারপরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করবো, তাহলে কি ভালো মন্দ জিজ্ঞেস করবো, বাবুরা, সোনারা, ময়নারা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ বলবে, জি হ্যাঁ। কি বলবে? বড় ভাই কি বলবে? মাথায় বড় ভাই একটু ইয়ে লাগছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, বাচ্চাদেরকে ভালো লাগবে। ছোট ছোট বাচ্চারা যখন কথা বলতে শেখে, সে যখন তোতলে কথা বলে, তো আমরাও সেইভাবে বলার চেষ্টা করি যাতে করে বাচ্চাদের সাহস যোগায়। হয় না, হয়নি? যেভাবে বাচ্চা কথা বলে সেইভাবে আমরা অঙ্গভঙ্গিমা করি না ভাই? তো সেই হিসাবে বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমাদেরকে একটু সুর দিয়ে পড়াতে হবে, তবে বাচ্চাদেরকে ভালো লাগবে। তারপরে বাচ্চাদের কাছ থেকে আমলের জায়জা নিব ভাই। কিসের জায়জা নেব? কি আমলের জায়জা নিব? সালাম বাড়িতে করে এসেছে কি আসেনি, মা বাপের সেবা করেছে কি করেনি, বাড়িতে খাবার সময় দোয়া পড়েছে কি পড়েনি, এগুলোর কি নেব আমরা? জায়জা নিব। জিজ্ঞেস করে নেব, বাবু কে কে বাড়িতে সালাম করেছো, কে কে খানা খাওয়ার সময় দোয়া পড়েছো, মা বাপের সেবা কে করেছো, তাদেরকে করার পরে উৎসাহিত করা, মাশাআল্লাহ, শাবাশ, খুব সুন্দর। বাবু দেখো, মা বাপের সেবা করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হন, আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা নেকি দান করেন। ওদেরকে বোঝানোর জন্য একটু বলবেন, 1 মিনিটও লাগবে না, তো বাচ্চাদেরকে আরও ভালো লাগবে। উৎসাহমূলক কথা বললেন। তারপরে বাচ্চাদের এবারে হাজিরি নেবেন। কি নেবেন ভাই? হাজিরি করবেন। হাজিরি হয়ে গেল, এরপর ক্লাস শুরু হবে। ক্লাস মানে সবক পড়ানোর আগে, বাচ্চাদের ক্লাস শুরু করার আগে হামদ, নাত এবং নাজাম পড়ানো, যেটা আমাদের দিনিয়া সিলেবাসের মধ্যে আছে। কি আছে ভাই? দিনিয়া সিলেবাসের মধ্যে আছে। হামদ আছে, আর কি আছে? নাত আছে, আর কি আছে? নজম আছে। যেরকম স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা করে না, হ্যাঁ, কাকে স্মরণ করে? কাকে স্মরণ করে? ভগবানকে, গডকে স্মরণ করে, যাতে করে ভগবানের, গডের তাদের কাছে মদত আসুক, তা পড়ার মধ্যে সহজ সরল হয়ে যায়। তো আমরা কার প্রার্থনা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করব আর নাজাম পড়ব বাচ্চাদেরকে ভালো লাগার জন্য, এগুলো দেওয়া হয়েছে। তো হামদ, নাত, নাজাম আমরা এখনই পড়ে নিই, ঠিক আছে? তারপরে নুরানি কায়দা থেকে বাকায়দা প্র্যাকটিস করাবো। নুরানি কায়দা এর মধ্যে দেওয়া আছে, দিনিয়া সিলেবাসের মধ্যে। এই যে নুরানি কায়দা আছে না, এই নুরানি কায়দা আমাদের দিনিয়া সিলেবাসের মধ্যেও দেওয়া আছে। তো এটা আমি মাস করানোর জন্য এটা নিয়েছি, মাস করাবো। তো আজকে আমরা পড়বো হামদ। কি পড়বো? হামদ। হামদ পড়ানোর সময় বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দেব। কি করে দেব? কালকে আমি বলেছিলাম কে দিন যে কোনো মক্তবকে মুনাজ্জাম করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন? 4টে জিনিস। কি কি? তরিকায়ে তালিম, নিগরানি। নিজাম বলতে কি বোঝায়? নিসাব বলতে, তরিকায়ে তালিম বলতে, আর নিগরানি বলতে। তো এটা হচ্ছে মক্তবকে মুনাজ্জাম করার জন্য এর 4টা পায়া, ঠিক আছে? আর দিনিয়াতের মূল বুনিয়াদি বিষয়বস্তু হচ্ছে কয়টি? কি কি? হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী তারবিয়াত। এই 5টির অধীনস্থে কয়টা বিষয়বস্তু আছে? 14টি। দেখুন, আপনাদেরকে এই যে দিনিয়াতেরও ট্রেনিং দেওয়া আছে না, সেন্টার থেকে লোক আসবে, যদি আপনাদেরকে জিজ্ঞেস করে কাউকে, তো আপনারা বলতে পারেন। সেই জন্য প্রত্যেক দিন ক্লাস শুরু হওয়ার আগে এগুলো জিজ্ঞেস করা হবে। তো কোরআনের অধীনস্থে কি আছে যদি জিজ্ঞেস করে বলতে পারবেন। কোরআনের অধীনস্থে নুরানি কায়দা, হিফজে সূরা আছে। কথাগুলো বুঝে আসছে ভাই? চলুন আমরা এখন পড়বো হামদ। কি পড়বো? হামদ পড়ানোর আগে তার সংজ্ঞা পড়াবো বাচ্চাদেরকে, পরিভাষা বা সংজ্ঞা, তারিফ।
তো বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিয়ে আমরা পড়াবো, ঠিক আছে? তো যেহেতু ক্লাস শুরু হচ্ছে সেই জন্য আমি হামদ পড়াবো আপনাদেরকে। বাচ্চাদেরকে অঙ্গভঙ্গিমা দ্বারা আমরা পড়াবো যাতে করে বাচ্চাদের ভালো লাগে, বাচ্চাদের মনে আকর্ষণ হয়, বাচ্চারা অতি সহজে সেটা গ্রহণ করে। জরুরি নয় অঙ্গভঙ্গিমা, ঠিক আছে ভাই? চলুন আমরা পড়বো হামদ। তো সবাই দাঁড়িয়ে যায় একটু, হ্যাঁ, এদিক সেদিক করে যেরকম দেখতে পারি দাঁড়ান, এদিক সেদিক করে, তারপরে যে জায়গায় নিজের জায়গায় বসে যাবেন। হামদ ছন্দ আকারে আল্লাহ তাআলার প্রশংসা করাকে হামদ বলে। এটা হচ্ছে ওর অর্থকে, মানাকে সামনে রেখে অঙ্গভঙ্গি করা হচ্ছে। বাচ্চাদেরকে ডাকা হচ্ছে, आओ आओ सर को झुकाए, ডাকা হচ্ছে আল্লাহর কাছে মাথা। गीत खुदा की हमद के गाए, जिसने इस दुनिया को बनाया, और हमें फिर इसमें बसाया। जिसने पानी और हवा दी, जिसने हमारी आग जला दी, जिसने बनाए चांद सितारे, फूल खिलाए प्यारे प्यारे, जिसने हमें ईमान दिया है, हम पे बड़ा एहसान किया है। फिक्र है कुछ ना किसी का गम है, हम पे खुदा ही का ये करम है। जल्ला जलालुहु, जल्ला जलालुहु, जल्ला जलालुहु। এটা হয়ে গেল হামদ। এটা কি? এটা নাত পড়ে দিই, আর নাজম নাস্তার পড়ে পড়াবো। নাত ছন্দ আকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করাকে নাত বলে। अल्लाह का दुलारा, এরা ছোট ছোট বাচ্চারা এগুলো করবে, বুঝে আসছে? বড়দের জন্য নয়, সেই জন্য বড়দের কিতাবের মধ্যে হামদ নাত নাজাম নেই, ছোটদের কিতাবের মধ্যে আছে। ওরা একটু হেলাদোলা করবে, একটু পড়বে। আল্লাহ কা দুলারা, प्यारा नबी हमारा,
अनवर का मनारा, प्यारा नबी हमारा, ईमान की रोशनी से दिल में किया उजाला, जन्नत की राह दिखाई, तोहफा दिया निराला, बंदों को जब बुलाया, खुदा के एक दर पर, जख्मी हुआ बदन भी, खाई है चोट सर पर, पैबंद की क़बा थी, पैबंद माने ताली, क़बा माने जुब्बा, पैबंद की क़बा थी, बांधा अमाम सर पर, बिस्तर भी टाट का था, कच्चा मकान बसेरा, अल्लाह का दुलारा, प्यारा नबी हमारा, अनवर का मनारा, प्यारा नबी हमारा, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। এবারে সবাই বসে যান। হামদে নাত হয়েছে, নাজম আমাদের হবে নাস্তার পরে। এখন আমরা নুরানি কায়দা থেকে কালকে আমরা পড়েছিলাম হুরুফে তাহাজ্জি। কি পড়েছিলাম ভাই? আর কি পড়েছিলাম? হুরুফে মুফরাদাত। হুরুফে কয়টি অক্ষর আছে ভাই টোটাল? এই 29টা অক্ষরের মধ্যে কয়টা অক্ষর আছে যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া হবে? বাচ্চাদেরকে পড়াবেন। কটা অক্ষর আছে ভাই? কটা অক্ষর আছে? কেউ 10টা, কেউ 12টা, কেউ কটা? 13টা, 12টা, আর কয়টা অক্ষর আছে যেটা 3 আলিফ পরিমাণ টান দিয়ে বাচ্চাদেরকে মাস্ক করাতে হবে? আচ্ছা, একবার সবাই আমরা সচক্ষে গিনতি করি দেখি কটা আছে। হ্যাঁ, গিনতি হয়েছে তো আমাদের জানা হয়ে গেল তো ভাই। আর কটা অক্ষর আছে যেটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে? দুটো। তো চলুন আমরা একবার প্র্যাকটিস করে নিই, মাস্ক করে নিই। সবাই তাহলে বলি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রা,
صاد ضاد طا ضا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এরপরে একবার আপনারা বলুন, আবার বলুন একসাথে। তো বাচ্চাদেরকে যখন পৃথক পৃথক অক্ষর পড়াবেন তো এইভাবে টান দিয়ে বাচ্চাদেরকে মাস্ক করাতে হবে। যখন এটা আবার যুক্তাক্ষরে হয়ে যাবে তখন আর এই টান থাকবে না বেশি। আবার যখন হারাকাত চলে আসবে তখন আর এরকম টান দিয়ে পড়া হবে না, অল্প। ঠিক আছে, সেগুলো তো আসবে আমাদের সামনে। তো এগুলো মাখারিজের উপরে, বাচ্চাদের উপরে যদি প্রথমেই যদি তাদের উপর যদি মেহনত না করা হয় তো ওই ভুলটা থেকে যায় বাচ্চাদের। এরপরে চলুন আমরা তারপরে যে আছে সবকটা সেটাই পড়ব। চলুন। 7 নম্বর পৃষ্ঠা আছে। 7 নম্বর পৃষ্ঠা খুলেছেন ভাই সবাই? সর্বপ্রথম আছে ইমতিহান। কি আছে ভাই? আছে না? পরীক্ষা। এটা বাচ্চারা কতটুকু অক্ষর চিনতে পেরেছে সেখানে এলোমেলো করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ভাই? কতটুকু চিনতে পেরেছে এখানে এলোমেলো অক্ষরে আছে। তো এখানে আমরা বাচ্চাদেরকে কিভাবে পড়াবো, মাস্ক করাবো কিভাবে পড়াবো? একটা যে হচ্ছে আপনারা ইনফেরাদি পড়াচ্ছেন তো বাচ্চাদেরকে কিতাবের মাধ্যমে, আর একটা হচ্ছে ইজতেমাই মানে সম্মিলিতভাবে পড়াবেন। কিভাবে? এই ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। এই যখন দিনিয়াত দেখাবো তখনই দেখাবো। ঠিক আছে? এখন আমরা মুখের দ্বারা বাচ্চাদেরকে কিতাবের মাধ্যমে কিভাবে প্র্যাকটিস, এইভাবে বাচ্চারা যেরকম পড়তে পারে তা তো সা সিন হা সদ শিন হা খ র কফ রাল জা, এইভাবে বাচ্চারা যেরকম শোনাতে পারে। তো আপনি যখন সুন্দরভাবে প্র্যাকটিস করাবেন তো বাচ্চারা এইভাবে শোনাতে পারবে। চলুন আমরা সবাই একসাথে এটা পড়ি। ঠিক আছে ভাই? চলুন। এক একটা অক্ষরে কটা নেকি পাবো ভাই? 10টা নেকি পাবো তো ইনশাআল্লাহ। কটা নেকি পাবো? 10টা নেকি পাবো। চলুন তাহলে আমরা পড়ি সবাই। বলুন সবাই। আচ্ছা, এই তা আর তো কালকে বলেছিলাম না যদি পার্থক্য না করতে পারে? ওয়াত্তিন, ওয়াত্তিন, তিন মানে কি? আত্তিন, ত ইয়া নুন মাটি। আছে না ভাই? পার্থক্য হচ্ছে অক্ষরের মধ্যে মানা পরিবর্তন, চেঞ্জিং হয়ে যাচ্ছে। তারপরে পড়ুন ভাই, সবাই পড়ুন একসাথে। একসাথে 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 বলুন। সিন থেকে বলুন।
কাফ, এই দুটোর মধ্যে পার্থক্য না করতে পারলে একটা হচ্ছে কলবুন আর একটা হচ্ছে কালবুন, কলবুন আর একটা হচ্ছে কালবুন, দুটোর মধ্যে পার্থক্য হবে না হবে নি? পার্থক্য হয়ে যাবে। যেরকম সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা, এই যে টান টুনের মধ্যে যদি বাচ্চারা রিং না পড়তে পারে, টান টুনের মধ্যে যদি গালাতি করে দেয় তাহলে ভুল হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে লামিনাল মুরসালিন আছে, এখানে যদি বলে দেয় লা মিনাল মুরসালিন যদি করে দেয়, লাম আলিফ করে দেয় যদি, হ্যাঁ মানার মধ্যে চেঞ্জিং হবে না হবে নি ভাই? ইন্নাকা তাকিদ আছে, লামও তাকিদ আছে, লামিনাল মুরসালিন লামও তাকিদ, আর যেখানে এখানে লাম তাকিদের জায়গায় লা যদি টেনে দেয়, লায় নাফি যদি করে দেয়, মানার মধ্যে চেঞ্জিং হবে না হবে নি ভাই? তারপরে দিয়েছে যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, মুরাক্কাবাত মে মিলে হুয়ে হুরুফ কি শক্লে, মুরাক্কাবাত মে মিলে হুয়ে হুরুফ কি শক্লে। হ্যাঁ, এখান থেকে মানে একটা অক্ষর যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মিলে যাবে, তখন তার আকৃতির মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। আমরা বাচ্চাদেরকে যখন পড়াবো, ব্ল্যাকবোর্ডে আমি যখন দিনিয়াত পড়াবো তখন দেখাবো, ওর মধ্যেও আছে, তো প্রত্যেকটা অক্ষর লিখবো কে বা তা, আমরা এইরকম আকৃতি চিনতে পেরেছি, কিন্তু এই বা এবং তা এই দুটো অক্ষর যখন মিলে যাবে তখন তার আকৃতি এরকম আসল রূপে আর থাকবে না, তখন তার আকৃতির মধ্যে পরিবর্তন আসবে। সেই আকৃতিগুলো আমাদেরকে চিনতে হবে, সেই হিসাবে বাচ্চাদেরকে চেনাতে হবে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, আর মাস্ক করাতে হবে। সেই জন্য এখানে আমরা কিভাবে পড়বো, এটা কিতাবের মধ্যেও তো দিনিয়াতের মধ্যেও দেওয়া আছে, সেটাও বলবো। এখানে আমরা কিভাবে পড়বো, যেরকম উর্দুতে বলা হয় আলিফ আপনি শক্ল মে, আলিফ আলিফ दूसरी শক্ল মে, এটা হচ্ছে উর্দুতে। আর বাংলাতে আমরা কিভাবে বলবো, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে। বাচ্চাদেরকে এইভাবে পড়াবো, বলুন সবাই তাহলে, আলিফ আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা বা অন্য রূপে, তা আসল রূপে, তা 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 অন্য রূপে, যটা তা থাকবে সেই হিসাবে পড়াবো। তো ব্ল্যাকবোর্ড ইউজ কিংবা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, ফায়দাটা হচ্ছে, যখন আপনি এই অক্ষরগুলো, এই যুক্তাক্ষর অক্ষরগুলো যখন লিখে যখন ব্ল্যাকবোর্ডে দেখাবেন, তো এই আকৃতি দেখার পরিপ্রেক্ষিতে তাদের চেনা সহজ হবে, এবং কিতাবে যখন ফলো করবে সেটাও চেনা জানা শেখা সহজ হবে। হবে না বেনে ভাই? তো এগুলো পড়ানো বুঝেছে যে, চলুন আমরা পড়ি। জিম আসল রূপে, জিম অন্য রূপে, তারপরে বলুন মাশাআল্লাহ। আইন আইন অন্য রূপে, ফা ফা অন্য রূপে, কাফ কাফ অন্য রূপে। হ্যাঁ, এইভাবে না পড়াই, এ ভাই দেখুন, কাফ আসল রূপে, কাপ কাপ অন্য রূপে, এইভাবে না পড়াই, কাপ কাপ না করি, কাফ মানে লাস্টে কি হবে? ফা আসবে। কাফ আসল রূপে, কাফ কাফ অন্য রূপে। মজা নিয়ে নিয়ে পড়াবেন, বাচ্চাদের আকর্ষণ করে পড়াবেন, বাচ্চাদের ভালো লাগে যেরকম। লাম আসল রূপে, লাম লাম অন্য রূপে। হ্যাঁ, তারপরে তাহলে এখানে দিয়েছে পরিচয়ের জন্য, কিসের জন্য ভাই?
যুক্তাক্ষরের কিরকম আকৃতি হয় তার পরিচয়ের জন্য দিয়েছে। এরপরে আমরা তখতি নাম্বার 2 খুলি সবাই। তখতি নাম্বার 2, মুরাক্কাবাত। সংযুক্ত অক্ষরকে মুরাক্কাবাত বলে। এখান থেকে অক্ষরের প্র্যাকটিস দিয়েছে। কি দিয়েছে ভাই? মানে যুক্তাক্ষরের প্র্যাকটিস মাস্ট দিয়েছে। তার আগে পরিচয় হয়ে গেছে। পরিচয় হবার কারণে কতটুকু বাচ্চাদের পরিচয় হয়েছে এখানে মিলিয়ে মাস্ট করাতে হবে। কি করাতে হবে ভাই? তাহলে মুরাক্কাবাত কাকে বলে? संयुक्त अक्षर समूह के मुरक्काबात बोले। मिले हुए हरूफ को मुरक्काबात कहते हैं। तो एगुलो आमरा किभाबे पढ़ाबो भाई? टान दिए पढ़ाबो। लाम अलिफ এভাবে না পড়ায় লাম আলিফ মিম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ এরকম করে না পড়ায়, তাড়াহুড়ো নয়, সুন্দরভাবে বাচ্চাদেরকে স্পষ্টতার সাথে তাজবিদের পূর্ণ অনুসরণ করে মাশক করাবো। লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম লাম আলিফ লাম বা লাম আলিফ বা লাম বা কাফ 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 বা। যত বেশি বাচ্চাদেরকে রটাবেন মাশক করাবেন তত বাচ্চাদের সহি উচ্চারণ হবে। লা কাফ বা কাফ তা কাফ আলিফ। এরপরে আপনারা বলুন তা কাফ তা তা বা আলিফ তা আলিফ বা সিন बाया या या नून या ताया साया। এখান থেকে নুন বালাম হ্যাঁ
তা হা জাল র জা এ ভাই এখানে দেখি জাল জাল এই যা বের করতে অনেকেই উচ্চারণ গন্ডগোল করে দেয় বাচ্চাদের। চলুন তারপরে টান দিয়ে صاد عين ضاد غين باء عين دال تاء غين। এখান থেকে কি পড়বেন? হামজা হামজা আলিফের রূপে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বড় ভাই এটা কে দিয়েছে? আচ্ছা আচ্ছা, সমস্ত হুরুফ কি সমান টান হবে? প্রশ্ন হচ্ছে, মানে তাকতি নাম্বার 2 না, সমস্ত অক্ষর একই টান হবে না। সমস্ত অক্ষর যেরকম বা আলিফ আছে না, লাম আলিফ, বা লাম বা, বা লাম বা, মানে লাস্টেরটা একটু বেশি টান হবে, মাঝখানেটা কম টান হবে। এখানে টানের মধ্যে কাবাহাত নেই, বুরাই নেই। এখানে যদি টান টুন একটু বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই। বাচ্চাদেরকে শুদ্ধতা করার জন্য একটা লাহজাতে টান দিয়ে মাস্ক করানো হচ্ছে, সুর দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে। বুঝে আসছে ভাই? হ্যাঁ, মাইক দেন ভাই, মাইক দেন। কোনটা আলিফ কোনটা লাম বুঝতে পারা হচ্ছে না। বড় ভাই বুঝতে পারছে না বলছে। লাম আলিফ মিম আলিফ কোনটা আছে ভাই সবাই বলি দেখি।
প্রথমে আছে তো লাম, তারপরে আলিফ আছে, যেটা আমরা যেই অক্ষরটা উচ্চারণ করছি সেই অক্ষরটা, যেরকম লাম জিম আলিফের পরে কি আছে, লাম আলিফ বলছি তো। তো এইভাবে যে আকৃতি আছে, একটা হচ্ছে লেখার ডিজাইন, সেই হিসাবে একটু ইয়ে হয়ে আছে। নাহলে আকৃতি যদি তার আগে আমরা দেখে নিই যে এইরকম আকৃতি হবে, ডিজাইনের ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে, ডিজাইনের ক্ষেত্রে, লেখার ডিজাইনের ক্ষেত্রে। তো এগুলো সহজ আছে ভাই। এই যে আমরা বলছি যে অক্ষরগুলো প্রথমে পড়ছি সেই অক্ষরটা সেটাই, লাম আলিফ বলছি সেই লাম, প্রথমে লাম তারপরে আলিফ। তো এগুলো আসান আছে, যেটা ব্ল্যাকবোর্ডে বাচ্চাদেরকে যখন লিখে প্র্যাকটিস করাবো, লিখে যখন দেখাবো, তো ওতে বাচ্চারা বুঝতে পারবে। আর দিনিয়া সিলেবাসের মধ্যে আরও স্পষ্ট সাথে খুলে খুলে লেখা আছে, সেটা দেখতে পাবেন যখন দেখাবো। চলুন এরপরে আমরা আর কারো প্রশ্ন থাকলে আমাদের বাবরচি ভাই যেভাবে লিখে দিয়েছে সেইভাবে লিখে দিবেন, সব থেকে বেটার হবে। ঠিক আছে, সবার সামনে প্রশ্নের উত্তর চলে আসবে। মাশাআল্লাহ, আপনারা সুন্দরভাবে পড়ছেন, খুব ভালো লাগছে। এরপরে চলুন আমরা যাই অক্ষর, ইমতিহান, পরীক্ষা। এগুলো পরিচয়ের জন্য আবার দিয়েছে, কিসের জন্য ভাই? তো এগুলো আমরা কিভাবে পড়ব? আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, এইভাবে বাচ্চারা যেরকম স্পষ্টতার সাথে সুন্দরভাবে পড়তে পারে। বুঝে আসছে ভাই? আচ্ছা, এইটা একজন কেউ পড়ে শোনান আমাকে এক লাইন। হ্যাঁ, ওটা ছেড়ে গেছে। হ্যাঁ, হামজা আসল রূপে, হামজা আলিফের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, হামজা ইয়ায়ের রূপে, এইভাবে পড়ানো হবে। কেন হামজা এত ছোট, আইনের যে শিরা আছে, আইনকে কেটে দিলে তার যে শিরা আছে, মাথা আছে, ওই রকম আকৃতি হয়। তো হামজা কারো সাপোর্টে আসে, সেই সাপোর্ট হচ্ছে আলিফ আর ওয়াও আর ইয়া, ওর সাপোর্টে আসে। আসলে হচ্ছে ওটা হামজা, আসলে কি হামজা। সেই জন্য ওকে পড়া হবে হামজা আলিফের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, হামজা ইয়ায়ের রূপে। সেই জন্য আমরা এর আগে যে সবকে পড়বো, ওয়া ইযা কুরি, হামজা আছে, ওখানে ইয়া লেখা আছে দেখবেন। তো ওখানে ইয়া পড়া হচ্ছে, কুরি ইয়া পড়া হচ্ছে, কি পড়া হয়? কুরি কুরি। বুঝে আসছে ভাই? তো এক লাইন কেউ পড়ে শোনান আমাকে। আচ্ছা, সবাই পড়ুন একসাথে। তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে করে, তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে করে। নুন, সিন, তা, ওয়াও, মিম, আলিফ, ইয়া, তা, র, ইয়া, কাফ, বাস। এরপরে আসুন, এখান পর্যন্ত অক্ষরের পরিচয়, যুক্তাক্ষরের পরিচয়, আর অক্ষরের যুক্তাক্ষরে মিলিয়ে তারও মাস্ক বা প্র্যাকটিস হয়ে গেল। এই তারপরে আপনাদের সামনে আসবে হারাকাতের বর্ণনা। কিসের বর্ণনা? চলুন আমরা হারাকাতের বর্ণনা করি। হ্যাঁ, গুন্না সহিত নুন, আলিফ, লাম, লাম, হা। আচ্ছা, এই যে আমি বলে দিচ্ছি, দাঁড়ান। এই যে নুন এখানে লিখেছেন উনি 3 পরিমাণ গুণনা করে, সিন 3 আলিফ পরিমাণ টেনে গুণনা করে।
মানে যখন আপনি মিলিয়ে পড়বেন, যেরকম নুন সিন এরকম করে হতে পারে উনি বলেছেন। এটা হ্যাঁ, এটা উনার তরিকা হিসাবে উনি লিখেছে। আসলে উনার যে কিতাব যে উনি রচনা করেছেন সেই হিসাবে উনি কিভাবে পড়তে হবে তার একটা উনার পদ্ধতি হিসাবে উনি লিখেছেন। উনার পড়ানো বা উনার পড়ানোর তরিকাটা তিনি লিখেছেন, কিন্তু এটা জরুরি নয়, এটা জরুরি নয়। বুঝে আসছে ভাই? ওনার পদ্ধতি হিসাবে, কিন্তু এটা জরুরি নয় যে এর মধ্যে না পড়লে যে কোনো খারাপই আসবে, বুড়াই আসবে, ওটা নয়। ঠিক আছে? আমাদের পড়া হবে এইভাবে, যেভাবে আমি বললাম, সেটা কিতাবে যেভাবে আছে সেটা থাকুক, কিন্তু আমি যেভাবে বলছি নুন সিন, এটা বাচ্চাদের যে ইমতিহান পরীক্ষা হচ্ছে, কে অক্ষরে যুক্তাক্ষর করে মানে অক্ষর চেনা এখানে ভালো করে তাদের মাস হয়ে যাচ্ছে। এরপরে যে হারাকাত আসবে, এই হারাকাতের পরিচয় করিয়ে তারপরে মিলিয়ে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে সেটা তারপরে ব্যাখ্যা করতে হবে। চলুন আমরা তৃতীয় নম্বর 3 যাই। আর কারো প্রশ্ন আছে? কিছু বলুন। হ্যাঁ বলুন। একসাথে দুটো করাই বললাম না, চিন্তা ওখানে এক আলিফ দিয়ে আপনাকে যে 3 আলিফ বলছে, পুরো 3 আলিফ দিয়ে আছে, আপনি কিভাবে ধরবেন? সেই হিসাবে আপনাকে 1 আলি পরিমাণ 2 সেকেন্ড বলেছি, তো 3 আলি পরিমাণ সেই হিসাবে আপনাকে একটা যখন লহজা দিয়ে পড়বেন সমান সমান আপনি যে 3 আলি পরিপূর্ণ যে ওইভাবে 3 আলি একদম পুরো কি বলে সেকেন্ডের সাথে মিলিয়ে যে উচ্চারণ করবে এরকম হবে না। ঠিক আছে? তো সেই হিসাবে আমাদেরকে যে অক্ষরটা বেশি টান আছে সেইটা অত টান দিয়ে, একটু টান দিয়ে মাস হবে। যেরকম জিমতা, জিমতা কি মাস করলাম? এই যে জিমতা আছে এটা কত আলিফ টান হবে? জিমতা। তো এই যে তা আছে এটা যদি 2 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ডও টান হয়ে যায় তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে বাচ্চাদের শুদ্ধতা উচ্চারণ করা। এরপরে আসুন আমরা জানবো তখতি নাম্বার 3। তখতি নাম্বার 3 হারাকাত জবর জের পেশ কে হারাকাত বলে। তখতি নাম্বার 3 হারাকাত জবর জের ও পেশ কে হারাকাত বলে। চলুন ভাই, তখতি নাম্বার 3 হারাকাত জবর জের পেশ কে হারাকাত বলে। জবর জের পেশ কে তাড়াতাড়ি পড়া।
জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া। দুটোই বলতে পারেন, ঠিক আছে? তো একটাই বলবেন, জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়া। মোটেও না টানা, আলিফ সর্বদা হারাকাত ও জাজাম থেকে খালি হয়। হামজা কখনো খালি হয় না। তাহলে আমরা হারাকাত কাকে বলবো? জাবার জের পেশকে হারাকাত বলে। আবার বলুন, দেখো জাবারকে জাবারের মতো উচ্চারণ করবেন। জাবারকে কেউ যদি জবর বলে জবর হবে না, কি হবে? জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। আলিফ সর্বদা হারাকাত ও জাজাম থেকে খালি হয়। বলুন সবাই। হামজা কখনো খালি হয় না। এরপরে আসুন, প্রত্যেকের আলাদা আলাদা করে হারাকাত নিয়ে আসা হয়েছে। সর্বপ্রথম নিয়ে আছে জাবার। জাবার, জাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। ইনি বিস্তারিত ভাবে লিখেছেন কিভাবে আপনি পড়াবেন, ঠিক আছে? তো আমরা কায়দা এতটুকু পড়াবে। জাবার যুক্ত অক্ষরকেও বলতে পারেন আর জাবারকেও বলতে পারেন, শুধু দুটোই ঠিক, দুটোই। জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। এরপরে আমরা যখন কিতাবের মাধ্যমে পড়াবো, সর্বপ্রথম এগুলো বানান করে পড়াবো। ব্ল্যাকবোর্ডে পড়াবো বা কিতাবের মাধ্যমে যে পৃথক পৃথক অক্ষরকে হারকাত লাগিয়ে যখন পড়াবো বানান করে, কিন্তু নিচে যখন পড়াবো তখন সেটা হবে রিডিং তারপরে বানান। তো আমরা এইভাবে বাচ্চাদেরকে পড়াবো। হামজা জাবার আ, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, তা জাবার তা, জিম জাবার জা। হারাকাত যখন চলে আসবে তখন অক্ষরের টানের মধ্যে আমরা কমিয়ে দেব, বেশি টান দিয়ে পড়াবো না। জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, লাল জাবার দা, লাল জাবার দা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد زبر صو، صاد زبر صو، ضاد زبر ضو، ضا زبر ضو، ضا زبر ضو، عين زبر ع، غين زبر غو، فا زبر فا، قاف
জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মক্তবে বাচ্চাদেরকে পড়ানো অনেক কঠিন কিন্তু ভাই, এই যে মাস্ক না, মেহনত এটা প্রচুর লাগে। আরবি জামাত বা অন্যান্য ক্লাস পড়াবেন সহজ পড়ানো, আপনি মোতালা করে বলে পড়িয়ে দিলেন, কিন্তু এটা প্র্যাকটিসের কিতাব। নুরানি কায়দা হচ্ছে প্র্যাকটিস, মাস্কের কিতাব। যত বেশি অনুশীলন মাস্ক প্র্যাকটিস করাবেন, তত বাচ্চাদের মুখের জড়তা ভাব কাটবে আর সহি শুদ্ধ উচ্চারণ হবে, এটা জেনে রাখবেন। একবার যে বলে ছেড়ে দিবেন আর বাচ্চারা ওটা পড়ে মোতালা করে আসবে, হবে নি কোনোদিন। যত বেশি রটাবেন তত বেশি মুখের জড়তা ভাব কাটবে আর শুদ্ধ উচ্চারণ হবে, এটা ভালো করে জেনে রাখবেন। মোতালার কিতাব নয়, এটা হচ্ছে প্র্যাকটিসের কিতাব। কিসের কিতাব? হ্যাঁ, মাস্কের কিতাব। যত বেশি মাস্ক করাতে পারেন, আপনার মাস্ক করিয়ে করে গলা শুকে যাবে। কি যাবে? হ্যাঁ, মক্তবে গলা শুকে যাবে, পেট গরম হয়ে যাবে বারবার মাস্ক করানো পরিপ্রেক্ষিতে। আপনার মাথাও কি হয়ে যাবে একটু। হ্যাঁ, মক্তব, এটা জেনে রাখবেন। এখানে ছোট ছোট বাচ্চারা কচি কাচারা আসে, বড়োদেরকে পড়ালে একটু বলে দিলে আপনি ও বুঝে যাবে, এটা এইভাবে পড়তে হবে। কিন্তু বাচ্চা কি বুঝবে? বাচ্চা কি বুঝবে? তাদেরকে একবার আরেকবার বলতে হবে, বাবু এটা বলো, আবার বলো, সে বলছে না, আবার তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। সেই জন্য এটা দেখবেন। তো সেই হিসাবে আমরা বাচ্চাদেরকে মাস্ক করাবো। এর উচ্চারণও আছে। উচ্চারণ আছে না নেই? কি উচ্চারণ আছে? আ, বা, তা, সা, জা, হা, খ, দা, রা, র, জা, সা, শা, স। আছে না নেই? আছে না নেই? আছে তো। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে সর্বপ্রথম কি পড়াবো? বানান করে। কিভাবে পড়ি আমরা সবাই একসাথে? এক লাইন পড়ি। হামজা জাবার, বা জাবার, তা নয়, তা জাবার তা, এইভাবে বাচ্চাদেরকে পড়ান তো। মাশাআল্লাহ, এই তো খুব ভালো। আরও এর উপরে কি আছে? আপনাদেরকে সোনালি কালারের রং, সোনা তো দিতে পারছি না, সোনালি কালারের রং একটু ইয়ে করে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, চকচকে হয়ে যাবে, একটু দেখতে ভালো লাগবে। এই নুরানি কায়দা মাস্কের জন্য হাসোড মাদ্রাসায় 6 মাসের ট্রেনিং নিতে হয়। কি ক মাসের? 6 মাস। এটা রটতে হয়। বাচ্চারা যেরকম পড়ে নুরানি কায়দা, ওইভাবে ওস্তাদের কাছে ওইখানে পড়া, এক এক লাইন দিবে, 2 লাইন দিবে, ওইটা রিডিং পড়তে। আমাদের মনে হচ্ছে কি এটা তো শুনিয়ে দিব, আমি 15 দিনে নুরানি কায়দা শেষ করে শুনিয়ে দিয়ে চলে আসবো, ওখানে হবে নি। ওইটাই ভুল ধরে নিবে, বলবে আবার মাস্ক করে আসো। মাস্ক করে ওস্তাদের কাছে বাকায়দা ওই হামজা জাবার আ বা জাবার যা পড়ে শোনাতে হবে। 6 মাস লাগে। ওখানে বড় বড় ওস্তাদরা দারুল থেকে কেরাত করে এসে ওখানে মাস্ক করছে। আপনারা যারা হাসোটে গেছেন জানেন, কারা কারা হাসোটে গেছেন, মাস্ক করেছেন ওখানে নুরানি কায়দার? এই তো মাশাআল্লাহ, মাস্ক করেন হুজুর। ওখানে সব ওস্তাদকে মাস্ক করতে হয়েছে, বড় বড় ওস্তাদদের মাস্ক করতে হয়েছে, ওখানে নিয়ম আছে ওটা। মাশাআল্লাহ। চলুন এরপরে আমরা যাব অনুশীলনে, প্র্যাকটিসে, মাস্কে। এইটাই হচ্ছে মেন। এখানে যে আ বা তা সা উচ্চারণ হয়েছিল, এখানে সেটা মিলিয়ে পড়ানো হবে, 2 অক্ষর বিশিষ্ট কিংবা 3 অক্ষর বিশিষ্ট। চলুন সেই হিসাবে আমরা পড়ব। প্রথমে রিডিং, তারপরে বানান।
বেশি বাচ্চাদেরকে রিডিং পড়ানো হবে। বেশি বাচ্চাদেরকে কি পড়ানো হবে? রিডিং, রামা বেশি পড়ানো হবে, রামা। তারপরে বানান। কেন? কোরআনে কারিম তো রামা পড়বে, রিডিং পড়বে। অনেক সময় বাচ্চাদেরকে যদি পড়তে বলি কোনো জায়গায়, অনেক মক্তবে গিয়ে দেখি তো বাচ্চারা প্রথমে বানান করছে, রিডিং পড়তে পারছে না। বানান করলে তার উচ্চারণটা বুঝতে পারছে কে বা সবার এটা বা হচ্ছে, তারপরে বলছে বা। প্রথমে রিডিং তারপরে বানান। বানান যদি জিজ্ঞেস করা হয় বাবু এটা হিজ্জে করো, তো তখন হিজ্জে করবে। তো সেই হিসাবে এখানে সর্বপ্রথম আমরা পড়বো দারাসা ওয়াদাআ। আচ্ছা, বানানের সঙ্গে পড়ি দারাসা, টানো হচ্ছে না, দারাসা দারাসা ওয়াদা আবাদা, এরকম করে তাড়াতাড়ি না পড়ি। দারাসা, দাল জবর দা, রা জবর রা, দার, সিন জবর সা, দা আর রা আর সা মিলে কি হবে? দারাসা, দারাসা, ওয়াদাআ, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদাআ, আবাদা, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। এরপরে পড়ুন দেখি, সুন্দর করে বলুন, সুন্দর করে বলুন, আবার বানান করুন। একসাথে বলুন, আবার বলুন দাখালা, একসাথে দাখালা, হ্যাঁ, খ জবর, মাশাআল্লাহ। দেখুন ভাই, আমরা কোরআনে কারিমের খিদমতের জন্য এখানে এসেছি তো ভাই। আমরা কিসের খিদমত করব? কোরআনের কারিমে। তো কোরআনে কারিমে যখন খিদমত করব তো এর ফজিলত আছে না নেই ভাই? না মৌলভী সাহেবরা অনেক আমল করে রেখেছে, ওইটাই পার হয়ে যাবে। আমরা মক্তব পড়ানোর দিক থেকে অনেক অলসতা করি। বিভিন্ন মক্তবে আমি পর্যবেক্ষণ করতে যাই তো দেখি মুআল্লিমদেরকে পড়ানোর ক্ষেত্রে কি অলসতা, প্রচুর অলসতা আছে। যদি ওই সময়কে যদি কাজে লাগায়, বাচ্চাদের এক একটা বাচ্চাকে রত্ন তৈরি করতে পারবে, সুন্দরভাবে তৈরি করতে পারবে। আল্লাহ তাআলা প্রত্যেক ছেলে মেয়েদের একটা মেধা দিয়েছে, ব্রেন বুদ্ধি দিয়েছে, আমরা কাজে লাগাই না। আমরা বেশিরভাগ একবার দুবার পড়ে ছেড়ে দিই, আর বেশিরভাগ বসে থাকি, মোবাইল টিপতে থাকি, বা ক্লাসের সময় ঠিক দিই না, অনেক দেরি করে আসি। ক্লাস যদি 7টায় আছে, বাচ্চারা এসে হই হাই হই গাই করছে, আর আমরা আসছি 7:30টায়। আবার ছুটির আগে, অনেক আগে আমরা চলে যাই, এরকম করি। তো বাচ্চাদের সময়ও নষ্ট হচ্ছে, আমাদের সময়ও নষ্ট হচ্ছে, বাচ্চাদের সময়ও নষ্ট হচ্ছে, তো বেকার হচ্ছে। এই কোরআনি খিদমত বিশাল বড় খিদমত, আমরা অনেক সওয়াব পাবো। কত? এক একটা ওস্তাদ আসাতে যায় কেরাম এক একটা মক্তবে যদি 70-80টা ছেলে মেয়ে পড়ায়, আর 70-80টা ছেলে মেয়ে যদি কোরআন পড়ে, কোরআনে কারিম পড়ে, তো যে এই 70-80 ছেলেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে যে অবস্থায় যেখানে থাকুক না কেন, যখনই কোরআনে কারিম তেলাওয়াত করবে, তার সওয়াবটা
কে পাবে? ওস্তাদ যিনি পড়িয়েছে, আমি পড়িয়েছি, আমি পাবো না পাবো নি। কিন্তু এই 70-80টার মধ্যে কি সবাই কি বুখারী পড়বে? হ্যাঁ, পড়বে সবাই? এই কটা যাবে, কজন যাবে? এই যে আমি বক্তব্য ধরি 70-80 জন, এর মধ্যে 1-2 জন যাবে। 10 জন গেল, 10 জনের মধ্যে আবার রাস্তায় কেটে পড়লো 5 জন, 5 জন গেল, 5 জনের মধ্যে আবার বুখারী পর্যন্ত যেতে যেতে 2 জন গেল। তো 2 জন বুখারী পড়লে তারপরে শাইখুল হাদিস সাহেব, আমি বলছি না, তাকাবুল করছি না, আমি বলছি, তখন তারপরে সওয়াব পাবেন। পাবেন না পাবেননি ভাই? কিন্তু আমরা ইবতেদাইতে 100 জনকে কোরআন শিখেছি, তো 100 জন তারা বুখারী পড়ুক, তারা ছেড়ে দিয়ে ক্ষেত খামার করুক, তারা দোকান করুক, তারা ব্যবসা করুক, যেখানে যা করুক না কেন, যখনই কোরআনে করিম তেলাওয়াত করবে, যখনই নামাজ পড়বে, যখনই কোনো আল্লাহর হুকুম আদায় করবে, তো তার সওয়াবে কে পাবে ভাই? কে? ওস্তাদ। এই ইবতেদায়ী ওস্তাদ যে কোরআন নুরানি কায়দা পড়িয়েছিল। তো আমরা নিজেকে ছোট মনে না করি, কি নুরানি কায়দা পড়াবো, এর জন্য আবার মেহনত কি, এর জন্য বেশি মেহনত, এর সওয়াবও যেরকম বেশি, এর জন্য মেহনতও সেরকম বেশি। এটা জেনে রাখবেন। 100 জনের আমরা সওয়াব পেতে থাকবো। ওই 100 জন আবার যদি তৈরি হয়ে যায়, 100 জনে নিজের ছেলে মেয়েদেরকে আবার তৈরি করবে, সে আবার কতজনকে তাশকিল করে মক্তবে নিয়ে আসবে, আসবে না আসবেনি ভাই? তো এর সওয়াব আমরা সব থেকে বেশি আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে ইখলাস দান করুক। তো দিন মক্তবের দিক থেকে, এই যে আমরা মক্তব বলি না, একে দিনিয়াত মক্তব যদি বলে, দিনই তো মক্তব, তো দিনিয়াত মক্তব বলা হয়। তো এই মক্তবের ক্ষেত্রে মেহনত আছে, একটু বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে একটু মেহনত আছে, পরিশ্রম আছে। সেটা হচ্ছে কি? জবানের মেহনত। কিসের মেহনত ভাই? আর কিছু মেহনত নয়। জবানকে একটু কি করতে হবে ভাই? হারকত করতে হবে। জবানকে হারকত করতে হবে, মানে একটু বকতে হবে। কি হবে ভাই? না বকলে হবে না, এটা আমি বারবার বলে দিই, প্রত্যেক মুআল্লিম কিরামকে বলি, বকতে হবে। আপনার কাছে 1 ঘন্টা পড়তে এসে 1 ঘন্টা আপনাকে বকতেই হবে। তারপরে আপনি সারাদিন আপনি মোরাকাবায় বসুন না, চুপচাপ মোরাকাবায় বসে আপনি করুন, কোনো কথা বলবেন, মোরাকাবায় বসে থাকুন চুপচাপ, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে মক্তবে যত ঘন্টা পড়তে এসে আপনাদেরকে বকে বাচ্চাদের কাছ থেকে মেহনত করিয়ে নিতে হবে। আর বাচ্চাদের মধ্যে ওই যোগ্যতাটা আছে, বকার যোগ্যতাটা আছে, বকার যোগ্যতাটা আছে। এইটা ভালো করে জেনে রাখবেন। মক্তবে না বকলে, ওই শেখ সাহেবের মতো বসে থাকলে হবে না। সেই জন্য আমাদেরকে বেশি থেকে বেশি বকতে হবে। মক্তবে যে সবকটা দেব, সেই সবকটা বাকায়দা তাদের সবক ইয়াদ করিয়ে দেওয়া, যতক্ষণ পর্যন্ত ইয়াদ হবে না হবে ততক্ষণ পর্যন্ত মাস করতে থাকা। মাশাআল্লাহ, আপনারা সুন্দরভাবে পড়ছেন। এরপরে আসুন আমরা পড়ব জেরের বর্ণনা। আচ্ছা, এর ইজরা দেখুন, ইজরা ইজরা। আচ্ছা, একটা হচ্ছে রাওয়া, আর একটা হচ্ছে হিজ্জে, আর একটা হচ্ছে ইজরা। রাওয়া কাকে বলে? রিডিং পড়াকে রাওয়া বলে। রা ওয়াও আলিফ নুন গুন্না, রাওয়া। তারপরে হচ্ছে হিজ্জে, হিজ্জে মানে বানান করাকে। আর একটা হচ্ছে ইজরা, ইজরায়ে কাওয়াইদ যাকে বলা, ইজরা মানে কায়দা বলাকে বলা হয় ইজরা। তো বাচ্চাদেরকে যখন আমরা পড়াবো, তো ইজরাটাকেও ফলো রাখবো, যাতে করে বাচ্চা কোনো জায়গায় যদি মিস্টেক করে টান টুনের মধ্যে, সেখানে সঙ্গে সঙ্গে ইজরা করিয়ে দেওয়া বাচ্চাদের। বাবু এখানে কি কায়দা আছে বলো, তখন সে বলবে, যেরকম আছে দাওরাসা আমি পড়লাম, এর কায়দা ইজরা করাবো। ডালের উপর জবর আছে, জবরযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, বা জবরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। র এর উপর জবর আছে, জবরযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। সিনের উপর জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। একটু সুর দিয়ে লহজা দিয়ে পড়াবেন, তারপরে লাস্টে একবার রিডিং পড়িয়ে দিবেন। বুঝে আসছে ভাই? ভাই সবার বুঝরা বুঝে আসছে তো? আপনাদেরকে এগুলো সব রিফ্রেশ করানো হচ্ছে ভাই, আপনারা সবাই জানেন, সবাই
জানেন, খালি একটু আমাদের কি হচ্ছে, রিফ্রেশ করানো হচ্ছে, রিফ্রেশমেন্ট। ইয়ে জানেন তো ভাই, এই যে কি বলে গাছ কাটা হয়, ওকে কি বলে হয়, করাত। করাত, করাতকে যদি ধার না দেওয়া হয়, আজকে 25 টাকা গাছ কেটেছেন, কালকে ততটা গাছ কাটতে পারবেন, বা তারপরে 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 আস্তে আস্তে কি হবে, ধারটা। তো সেই রকম আমরা এর আগে হতে পারে কোথায় ট্রেনিং নিয়েছিলাম, তো আমরা অনেক দিন হয়ে গেছে, পড়িয়ে পড়িয়ে একটু ভোঁতা হয়ে গেছে, হতে পারে মাহলের মধ্যে, হয় না হয়নি, ওই যে দাওয়াত তাবলিগওয়ালা বলে না ভাই, মাহলের মধ্যে আমরা এই হয়ে গেছি, আবার আল্লাহর রাস্তা 4 মাস চিল্লা বেরোতে হবে। তো আমরাও মাহলের মধ্যে একটু চেঞ্জিং হয়ে গেছি, আমাদের এটা রিফ্রেশ হচ্ছে। কি হচ্ছে ভাই? হ্যাঁ, রিফ্রেশ হচ্ছে। ইজরাটা বুঝতে পারছেন ভাই? এরপরে দেখুন, জের 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 যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বো। দেখুন, যে কোনো একটা বলতে পারেন, আমি অনেক রকম দিয়ে আপনাদেরকে বলতে পারবো, কিতাবেও যেরকম আছে সেরকমও বলতে পারবো, সুর দেওয়ার যথেষ্ট। তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, বা বাচ্চাদেরকে বলার ক্ষেত্রে তাড়াতাড়ি পড়বো, মোটেও টানবো না, সুর দিলে হয়ে যাবে আরামসে। মারুফ পড়া, মারুফ পড়বো, মজহুল আওয়াজ থেকে বাঁচা, জেরের আওয়াজ নিচের দিকে যায়, কোথায় যায়? তাহলে বাচ্চা যখন আমরা মস্ক করাবো কায়দা, অটোমেটিক বাচ্চারা বলবে জের জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল আওয়াজ থেকে বাঁচা, জেরের আওয়াজ নিচের দিকে যায়, কোথায় যায়? সেই হিসাবে প্র্যাকটিস হবে। হামজা জের ই, জের জের ই, জেরকে টান দিতে হবে। কাকে টান দিতে হবে? জের, জেরকে জা ইয়া র আছে, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, সি। আমরা বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নয়, আমরা তো প্ল্যানিং অনুযায়ী পড়াবো, কি আজকে আমাকে 1 লাইন পড়াতে হবে বা 5টা অক্ষর পড়াতে হবে, সেই 5টা অক্ষরকে আমরা আধ ঘন্টা 10 মিনিট করে আমরা তো মাস করাবো। তো আমরা তাড়াহুড়ো কিসে আছে, অনেক সময় তাড়াহুড়ো করার জন্য একদিনে এক একটা সাফা বাচ্চাদেরকে দিয়ে দিই, কোনোদিন নিতে পারবে না। সেই জন্য বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে অল্প অল্প করে শিক্ষা দেওয়া, অল্প অল্প করে শেখানো, যাতে করে তারা নিতে পারে, গ্রহণ করতে পারে, খেতে পারে। বাচ্চাদের, ছোট বাচ্চাদের দেখেননি বড়ি খাওয়ানোর ক্ষেত্রে ডাক্তার কি বলে? হাফ করে খাওয়াতে বলে, হাফ করে না খেলে তাকে পানিতে ঘুলে খাওয়াতে বলে, যাতে করে সে খেতে পারে সহজে। তো সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে যখন শিক্ষা দিবেন, এগুলোর প্রতি ধ্যান দিবেন। একসাথে পুরো যদি আমরা দিয়ে দিই, ক্যাচ করতে পারবে না, সেটা নিতে পারবে না। এরপরে পড়ুন, সা থেকে পড়ুন, সা থেকে সবাই একসাথে, সা, আচ্ছা কি বললেন? জাল না কি বললেন? জাল। আবার বলুন।
রাল 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 জের রি, হ্যাঁ, তারপরে রি, তো জের তুই, তো জের তুই, ওয়াও জের উই, হামজা ইয়া জের ই, হামজা জের ই আর ইয়া জের ই, তো দুটোর মধ্যে পার্থক্য কি হলো? হ্যাঁ, আর ই, 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 ইয়া জের ই, ই। যদি হামজা জের ই পড়ি আর ইয়া জের ই পড়ি, তা দুটোর মধ্যে পার্থক্য কি হলো? পার্থক্য হলো না তো? তো ইয়া জের ই, 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 হ্যাঁ। কফ জের কুই, কফ জের কুই, কাফ জের কি, স্পষ্ট পার্থক্য হচ্ছে কফ জের কুই, এরপরে আসুন অনুশীলন, মশক, প্র্যাকটিসে। ইবিলি, ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, রদিফা, র জবর র, দাল জের দি, রদি, ফা জবর ফা, রদিফা, রদিফা। দেখুন ভাই, যেভাবে আমি বলছি সেইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে পড়ান, মাস করান, তো শুরু থেকে তারা তাজবিদের পূর্ণ অনুসরণ করে কোরআন পড়তে পারবে। তাদেরকে আর মাদ্রাসায় গেলে প্রাইমারি মেহনতের জন্য প্রয়োজন পড়বে না। সেখানে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নেওয়ার পরে মৌলভিয়াতে দরজাতে দিয়ে দিবে, যদি প্রয়োজন পড়ে হিফজে দিয়ে দিবে। ওখানে আর মেহনত করার দরকার নেই। প্রাইমারি স্কুলে তো হাই স্কুলে যাবে ডাইরেক্ট, তারা 5-এ যাবে না। আমরা এখান থেকে এমনভাবে পড়াই, ওখানে আবার গিয়ে 2 বছর তা নষ্ট হয়। কোথায়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় 2 বছর আবার নুরানি কায়দা পড়ে, নাজরা পড়ে, তারপরে হিফজে যায়, নাহলে মৌলভিয়াতে যায়। চলুন ভাই, এরপরে আমরা পড়ি রদিফার পরে কি আছে? হামিদা, হামিদা, শাহিদা, বাখিলা, সাখিরা, রাহিমা, লাইবা,
শারিবা। এটা বানান করুন সবাই। সিনের উপর জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। রয়ের নিচে জের আছে, জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। মারু পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা। বায়ের উপর জবর আছে, জবর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। শারিবা। তারপরে বলুন আমি। قاف زير قي ساقي 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 ميم زبر ما এরপরে ওয়াশিয়া ওয়াইন জাবার গো শিন জের শি ওয়াশি ইয়া জাবার ইয়া ওয়াশিয়া। তারপরে মাশাআল্লাহ। আপনাকে আপনাদের প্রত্যেককে নুরানি কায়দা স্পেশালিস্ট হতে হবে। কি হতে হবে? নুরানি কায়দা স্পেশালিস্ট আপনাদেরকে প্রত্যেকেই হতে হবে। হব ইনশাআল্লাহ। হ্যাঁ, নাস্তার টাইম হয়ে গেছে ভাই, পেট চুচুকা মোরাব্বা হয়ে গেছে, আমরা সবাই নাস্তা করে নি ভাই। পরে 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 খাবার সময় খাই টাইমটা করুন।